যে স্বামী স্ত্রী একসঙ্গে উলঙ্গ হয়ে গোসল করতে পারবে কি পারবে না। সহিহ বুখারী 230 নম্বর হাদিস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আল্লাহ রাসূলের সঙ্গে গোসল করছিলাম, একটা ঘটিতেই পানি তুলে তুলে আমরা গোসল করছিলাম। স্বামী স্ত্রী যদি চাই পর্দার অন্তরাল থেকে, যেখান থেকে অন্য কেউ দেখতে পাবে না, কোনো বাথরুমের চার দেওয়াল ঘেরা আছে, স্বামী স্ত্রী যদি চায় উলঙ্গ হয়ে গোসল করবে, একে অপরে গোসল করতে পারে, ইসলাম নিষেধ করে নাই। যে বর্ণনা এটা সুনান ইবনে মাজাহ থেকে দেওয়া হয় যে আল্লাহর নবী, আমাদের আয়েশা বলছেন কখনো আল্লাহর নবীর আমি সিগারেট পাসগুলো কখনো দেখিনি, এ হাদিস সহিহ নয়। তাই স্বামী স্ত্রী, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে একে অপরের পোশাক, স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা থাকে না, দুজন দুজনের পর্দা, তাই তারা গোসল করতে পারে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আসসালামু স্যার এদিকে, স্যার আপনার ডেভিড থেকে একটা প্রশ্ন করতে চাই আসমানুরের সঙ্গে। জি বলুন। উনি উনি একটা আপনাকে প্রশ্ন করছে, এই প্রশ্নটার উত্তর আপনার সময় হয় নাই বিধায় আপনি দেননি। তারপরে উনি একটা ভিডিও ছাড়ছে, আপনাকে কটূক্তি করে এবং ইসলামকে কটূক্তি করে কথা বলছে, আর ওখানে অধিকাংশ লোকে কমেন্ট করছে, মুসলমানও আছে। ঠিক আছে, প্রশ্ন করেন। সেই প্রশ্নটা হচ্ছে যে মুসলিমরা কি মৃত্যু ব্যক্তির জন্য বদদোয়া করতে পারবে বা তার জন্য ধ্বংস কামনা করতে পারবে? যদি না পারে তাহলে আল্লাহ তাআলা কেন সূরা লাহাবের মধ্যে সূরা আবু লাহাবের ধ্বংস কামনা করেন? শুকরিয়া। ভাইজান প্রশ্ন করেছেন, আমার সে বিতর্কের মধ্যে আমি নাকি এই প্রশ্নের উত্তর দেয়নি। আমার যতটা মনে পড়ছে এই প্রশ্ন সেদিন করেইনি। যারা শুনেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের বয়স নিয়ে যে আমার একটা ডিবেট হয়েছিল বাংলাদেশের একজন নাস্তিকের সঙ্গে, দেখেছেন কারা কারা? হাত তোলেন তো ভাই। আসলে এই প্রশ্ন কি সেদিন করেছিল? না, করেনি। এটা অন্য একটা ভিডিওতে করেছিল যে মৃত ব্যক্তির নামে বদনাম করা, এটা আল্লাহ করতে পারেন কি পারেন না। আরে ভাই, যিনি স্রষ্টা তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। আমি একটা বাজার থেকে ঘড়ি কিনে নিয়ে এসেছি, এখন ঘড়িটাকে আমি চালাবো না আসার মেরে ভাঙবো, আপনার কি? কথা বুঝতে পারলেন না ভাইজান? আমার ঘড়ি, আমার প্রপার্টি, যা ইচ্ছা তাই করব। একটা মানুষের হুকুম, আরেকজন মানুষ যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন তার তুমি বদনাম করো না, কিন্তু এই আইনটা আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য প্রয়োগ করা যাবে না। যাবে? কথা বলেন। আল্লাহর জন্য এই আইনটা প্রয়োগ হবে না, কিন্তু তিনি এই আইন তৈরি করেছেন, তিনি স্রষ্টা, তাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। শুকরিয়া। ভাই, আমার প্রশ্ন হচ্ছে, মাযহাবী ভাইরা জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করে না, তাদের যুক্তি এটা নাকি সালাত না, যদি সালাত হতো তাহলে রুকু সিজদা থাকতো না। এ বিষয়ে একটু পরিষ্কার করে দেবেন। জানাজার নামাজে সূরাতুল ফাতিহা, এই বিষয়ে কোনো একটা বই আছে, আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান, ওই বইটাতে প্রায় 35টা মাসালা নিয়ে আলোচনা করেছি হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসের যেগুলো দ্বিমত, একদম দলিল ভিত্তিক, তাহাকিক এবং তাখরিজ সহ। বইটা সংগ্রহ করবেন, এই প্রশ্নের অধিকাংশ উত্তর পেয়ে যাবেন। হানাফি ভাইরা যারা সূরাতুল ফাতিহা জানাজাতে পড়ে না, তাদের দাবি যে জানাজাটা নাকি সালাত নাই। এটা ভুল কথা, কারণ এমন কোনো হাদিসের গ্রন্থ নেই যেখানে জানাজাকে সালাত বলা হয়নি। প্রত্যেকটা জায়গায় কিতাবুজ জানাইজ, সালাতুজ জানাইজ, এই সালাতুজ জানাইজ দিয়েই করা হয়েছে। কথা বুঝতে পারছেন? সমস্ত মুহাদ্দিসগণ হাদিসের অধ্যায় রচনা করেছেন সালাতুজ জানাজ হিসাবে, তাই তাদের এই দাবিটা সঠিক নয়, বরং জানাজা এটাও সালাত। শুকরিয়া।